শালা বৈদুর বাচ্চা বৈদু, আমার আরো একটা ছেলে আছে বে, সেও তো তোর দেখা দেখে এরকম করবে বে, তুই যদি এরকম করিস বড় হয়ে। না না, কুটকালাই এরকম করবে না। আমি কাবিন করবো, আমি কাবিন করবো। দেখো বেটা, শুইরে বাচ্চাকে মাথায় জিতু মারবো, খবরদার যদি এরকম কথাবার্তা বলবি। চুকি পাগুচিনি, আমি কাবিন করবো। ছেলে দেখে তোমার সময় আর বিয়ে দিয়ে দিতে হবে, আর যত টাকা পয়সা খরচা হবে সমস্ত টাকা পয়সা তোমাকে খরচা করতে হবে। তাই আমি কই নেবো বিয়ে। গিলে নেবে শালা কথাটা, তোর সাথে বিয়ে দেবো ভাবলি কি করবে তো? শালাকে কুপি কেটে দেবো কোনি। মারবো মারবো, তোমরা শুধু একবার হুকুম দাদো কাকা, আমি ধুলো কই দিচ্ছি কোন। এখনো আমি এখানে দাঁড়িয়ে আছে বলে তোমার গায়ে এখনো কেউ হাত তুলেনি, ঠিক আছে? যদি আমি একবার ছেড়ে দিই, তোমার সব বডির পাস আলাদা আলাদা করে দেবে ওরা খুলে এখনই। সে তো বুঝতেই পারছি কাকা, আমি তাহলে এখন কি করবো? শুনবে ভালো করে শোন, বলেন। যেটা বললাম ঠিক আছে, চাকরিওয়ালা ছেলে দেখে ভালো ফ্যামিলি ঘরে বিয়ে দিয়ে দিতে হবে, ঠিক আছে? আর এমনকি ওর পেটে বাচ্চা এসেছে, সেই ফ্যামিলির লোক যেন মেনে নেয়, ঠিক আছে? পরে যেন কোনো ঝগড়া অশান্তি না হয়, সেই রকম তোকে একটা ফ্যামিলি দেখে বিয়ে দিয়ে দিতে হবে, সম্পূর্ণ দায়িত্ব দিতে হবে, ঠিক আছে? আর যদি তুই এটা না করতে পারিস তাহলে 3 লাখ টাকা তোকে ক্যাশ লাগবে, বুঝতে পেরেছিস তো? এই দুটোর মধ্যে তোকে একটা রাস্তা বেছে নিতে হবে। আমার কাছে তো বিড়ি খাওয়ার পয়সা নেই, আমি 3 লাখ কোথা পাবো? শুইরে বাচ্চা, ভরার সময় মনে ছিল না? শালা বেইমান নিমক হারাম। শালা এই বন্ধু, শালা শালা তোকে ঘৃণা লাগছে ব্যাপার। ওই ওর দিকে তাকিয়ে কোনো লাভ হবে না, বড় আমার দিকে তাকা। তাইলে কি করবো বলেন? তোর বাবাকে ডাক কর, তোর বাবাকে আর তোর বউকে। বাবা বাড়িতে নাই, বাবা মাঠে গিয়েছে। তোর বাবা কি মাঠে সারা রাত শুয়ে থাকবে নাকি, বাড়ি আসবে না নাকি সে? হ্যাঁ আসবে তো। ওই এই বোকাচ্চোদা, তুই চুপ। বেশ, আমি চুপি গেলাম। এই শোনো, তুমি এক কাজ করো। হ্যাঁ জি বলেন। তুমি এই সোনার বাবাকে আর এর বউকে ডেকে নেনো, ঝট করে যাও তো। জি বলেন, মারাইতে হবে না, কোনো চুকুর বস। শালা বেইমান নিমক হারাম, যদি তোর বোনের সাথে এরকম করতাম তাহলে কি হইতো বে শালা? এখন চুপ করো না, ওর বাবা আসুক তারপর তো হবে ফয়সালা নাকি। শালাদের ফ্যামিলিটাই খারাপ, শালাদের বংশ শুধু চরিত্রহীন। শালা শাশুড়ি চরিত্রহীন, বউ চরিত্রহীন, বাবা চরিত্রহীন, আবার শালা নিজেও চরিত্রহীন শালা। লাউড়া চুপ না। সুযোগ পেলে কেউ ছাড়ে না রে, সে বন্ধুই হোক আর যেই হোক, ফাঁক পেলেই ভরিয়ে দেবে। কথা শুনো, তুমি কি আমার কাছে শুনতে পাও না? হ্যাঁ, তুমি আমার কাছে এরকম করতে গেলা, বাবা 3 লাখ টাকা চলে গেল। বাল দিছিস কইতে, একবার করে দিস, আবার কত ঝগড়া করি রাতে, তুই সবসময় দিলি তাই কান মারা যাবার। এখন আমি ওইসব করে ফেলেছি বলে সবাই মিলে আমাকে অপমান করছিস, আমি বুঝতে পারছি না। খান কি ছেলে সুরের বাচ্চাকে কেলিয়ে দেবো, কোনো আবার দেখবে বে? 3 লাখ টাকাটা থাকলে তো আমাদের কাজে লাগবে, সুরের বাচ্চা তুই তো ভবিষ্যতে কাজে লাগবে। শালা অতগুলো টাকা চলে গেল আমার, কি সুখ পেলি রে শালা, কি আরাম পেলি? তাই অতগুলো টাকা আমার জরিমানা দিতে হইলো। জমাই না হইলে না এখন স্যান্ডেল করে মেরে ওর মুখ ছিলে দিতাম আমি। তোরা আমার এমন ভাবে অপমান করছিস মনে হচ্ছে আমি চুরি করেছি। চুরি করলে তো ভালো হইতো, চুরি করার থেকে তুমি অনেক খারাপ কাজ করেছো। বাল, এখন সবাই করছে এরকম, যে যাকে পেয়েছে সেটাকে ভয় দিচ্ছে মারা। ভয়টা দিলেও তোমার মতো কেউ জরিমানা দেয়নি। হয় বাড়া চোদা। দাদা বউ, তুই মারা বেশি কথা বলবি না। তুই জরিমানা দিয়েছিস নাকি বাবা জরিমানা দিয়েছে, বাবা বুঝবে। তুই বকছিস কেন বাড়া? ভাই শালো, ও বলবে না শালো, ও যে তোর বউ হয় রে শালো, ও বলবে না তা কে বলবে? বালের বউ মন মতো করতে চাই, বউ মারাইতে এরকম বউ বানার আমার দরকার নাই। কাদা কুকুর বেটা, কাদা কুকুর বেটা, বাজ বড়া সাপে কুকুর, তোর মাথায় বাজ বড় রে, আমি তোর বালের বউ। ঠিকই বলছি মারা। দেখেছিস না, দেখেছিস, তোকে বললাম না, ও কাদা কুকুর বেটাকে আমি যতই দিই, যতই আরাম করে ওকে দিই, তবু আর মন পাই না আমি। এখন বুঝতে পারছিস তো ওর কথাবার্তা শুনে? তাই তো, ঠিকই তো বলেছিস। দাদা কাদা কুকুর বেটা শোন। কাদা কুকুর বেটা বলবি না মারা, গা ভেঙে দেবো মারা। ধোয়ানি কুকুর বেটাকে না মুখে লো নিচে দেবো কাদা কুকুর বেটার। এই ঠান্ডার বাড়িতে খাই গুনের এরাটা করছে। মর গাবে তুই, মর গা, বিষ খেয়ে মর গা তুই। ওগুলো ভুল নয়, ওগুলো ভুল নয়, ওগুলো তুমি জেনে শুনে করেছো। তুই খুব ইচ্ছুতা ছেলে। শাশুড়ি মা খুব সাবধান, আমাকে রাগিও না, এখনই কেঁচো খুঁজতে গিয়ে কেউ তো বেরিয়ে যাবে, তখন শাড়ি খুলে যাবে, বুঝতে পারবা তখন।